টাকায় মোর সিনেমিনি খেলে ব্রো। হোয়াটসঅ্যাপ ব্রো, ইটস মানি ব্রো। কি বলবো, এটাই প্রকৃত সুখ, এটাই প্রকৃত ত্যাগ। এর জন্যই মানুষ মানে কত রকম ত্যাগ, কত রকম পরিকল্পনা। অবশ্য একসাথে এতগুলো টাকা অনেক দিন পর দেখলাম, যার কারণে মানি ব্যাগে আসতেছিল না, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্য আমি যে স্যালারিটা পাই সে স্যালারিটাও আমি হাতে পাই না। এই মানে আমার এই কাজের ক্ষেত্রে দেখা গেল ক্যাশ অর্ডার যেগুলো থাকে সেগুলো আমি যদি একটু হাতাই, এখন আপনারা বলতে পারেন কেন, কি কারণে? তাহলে আপনাদের একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমার কোভিড-19 আমি মানে একটা ধান্দা বলেন বা ব্যবসা বলেন, যেটাই বলেন, সেটাও শুরু করছিলাম। আমি 2017-18 দিকে, মানে 17 লাস্টের দিকে বা 18 দিকে আমি একটা পার্সোনালি আমার অ্যাকাউন্ট খুলি। তো অ্যাকাউন্ট সবাই মানে যারা পার্সোনালি সবাই খুলতে পারে না। সেই সময় আমাদের 5,000 রিয়াল আর কি ডিপোজিট করে তারপরে আপনার অ্যাকাউন্ট খুলতে হইতো। তো সেই সময় 5,000 রিয়াল অনেক অ্যামাউন্ট, এখন হয়তো বা আরও বাড়ছে, 10,000 8,000 এরকম হয়েছে। তো সেই অ্যাকাউন্টটা খোলার কারণে আমি কোভিড-19 দেশে টাকা পাঠানো যায় না, ব্যাংক এদিকে পুরাই ক্লোজ, আবার বাংলাদেশেও ক্লোজ। তো আমি ওই ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করতাম, 10 রিয়াল 15 রিয়াল এরকম করে মানে আর কি ধান্দা করতাম। তো এরা জানতো এরা পাঠাইতে পারতেছে না, 20 রিয়াল হলেও দিবে, 50 রিয়াল হলেও দিবে, যে ভাই দে আমার পাঠায় দে, আমি টাকা পাঠাইতে পারতেছি না, বিকাশে টাকা পাঠানো যায় না, সব জায়গায় ক্লোজ, এরকম একটা সিচুয়েশন। সো মানে সেই সিচুয়েশনে আমি টাকা মানে আমার 2-3টা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি পাঠাইছি। অবশ্য মানে ওই রকম ধান্দা করি নাই, ফ্রেন্ড সার্কেলের মধ্যে পাঠাইছি, চা কফি এগুলাই খাইছি, শেষ। তো এখনও মানে আমি যদি আমার স্যালারি আমার এখন কার্ডের মাধ্যমে আসে, আগে তো অবশ্য কার্ডে আসতো না, আমি ফ্রি ভিসায় সাপ্লাইতে কাজ করতাম, তখন হ্যান্ড ক্যাশে আসতো, মানে দেখতাম। এখন 2 বছর ধরে আমি যে মানে কোম্পানিতে চেঞ্জ হয়েছি, আমার কার্ডের মাধ্যমেই টাকা আসে, কার্ডের মাধ্যমেই আমি ট্রান্সফার করে দিই। তো আমার স্যালারি মানে আমি হাতে দেখিই না, সিরিয়াসলি 2 বছর ধরে আমি কয় টাকা কামাচ্ছি বা আমার নিজস্ব মানে আমি যে একটু হাতে নিব টাকাটা নিতে পারি না। বাজার করতেছি অনলাইন কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে। তো এগুলাই এখন আপনারা ভাবতে পারেন বা এই কয়েকটা টাকা দেখি টাকা হাতেই পাই না ভাই। এই কয়েকটা টাকা অনেক দিন পর, মানে একসাথে অনেকগুলা টাকা অনেক দিন পর দেখলাম, যার কারণে ভালো লাগলো, শেয়ার করলাম। এখন আপনারা ভাবতে পারেন না এই কয়েকটা টাকা, কিন্তু ভাই আপনাদের আছে, আপনারা দেখেন ঠিক আছে, কিন্তু আমাদের নাই ভাই, এজন্য দেখতে পাই না। সো ব্যাড লাক। তো ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক সবার জন্য ব্রো। অবশ্যই এটা নিজের টাকা না, পরের টাকা, পরের টাকা। এখন বর্তমান আমার কাছে টাকা যার কাছে যাবে তখন তারই হয়ে যাবে, তো এখন আমার টাকা এটা। একটা গ্রাম ভালো লাগে। বেস্ট অফ লাক ব্রো সবার জন্য ব্রো, ভালো থাকবে না।